সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আমি আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন। আমি প্রতিবেদন আসছি একটা সমস্যার কারণে, যে আমি অভাবের কারণে আসছি। একটা যাতে মনের মানুষ একটা পাই সঙ্গী করার জন্য। আমার মা বাপ কেউ নাই। সৎ মার কাছে আমি মানুষ হয়েছি। সৎ মার অত্যাচার আমার আর ভালো লাগতেছে না, এই কারণে একটা মনের মতন একটা মানুষ জোয়ার চাইতেছি আর কি। যাতে আমার বয়স লাগবে না, কম হোক বেশি হোক, মনের মতন হলেই হবে। যাতে আমাকে সুখ সুখ দুঃখ সব ও দিতে পারে আমাকে। মনের মতো একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন। মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয়। আচ্ছা, তেমন বয়স হয়েছে না আপনার? বয়স কত? আমার 18 হবে। 18 হবে। এই 18 বছর। 18 বছর বয়সে মনের মানুষ আগে একটাও পান নাই? না না, আগে কোথা থেকে থাকবো? সৎ আমার এই সৎ আমার অত্যাচারে তো আমি কখনো বেড়াতেও পারিনি। এখন আমি বাসা বাড়িতে একটা কাজ করি, মাসে 4,000 টাকা হয় না। এর একটা ছোট ভাই আছে 7 বছরের, ওর পড়াতেও পারি না ভালো করে টাকার জন্য। এই কারণে আর কি কি করব। আচ্ছা, লেখাপড়া নিজে কিছু করেন নাই? এই 1 থেকে 2 এর পর্যন্ত একটু পড়তে আর করতে পারিনি টাকার দেশের জন্য। বাড়ি কোথায় আপনার? আমার কুমিল্লা। তাইলে পরিবারের সৎ মায়ের কাছে থাকেন, আপনার বাবা মা হুম। তারা নাই? না না, ওনারা তো আমার আম্মু তো বহুত আগে মারছে। তারপর আমার আব্বু বিয়ে করছে। আব্বু বিয়ে করার পর আব্বু মারা গেছে। মানে এই 2-3 বছর হচ্ছে। তারপর সৎমার অত্যাচার কারণে আজকে আমি এই প্রতিবেদনতে নামছি। কেন আমার ফ্যামিলির প্রতিবেদনে নামবো না কেন? আমার ছোট একটা ভাই আছে 7 বছরের। ওর একটা পড়ালেখা লাগবে, মাদ্রাসা ভর্তি করবে। এই কারণে কি ভালো করে লেখাপড়া করার জন্য, যাতে আমার একটা মনের মতো মানুষ লাগবে আমাকে, তার সুখ সুখ সবকিছু দিতে পারে, ভালো করে রাখতে পারে। এই আচ্ছা, কারণে আর কি। বুঝতে পারলাম। আপনার নাম কি? আমার নাম রুবি। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি প্রতিবেদনে আসছে। ওনার অনেক কষ্ট, অভাব, তাই একটা ভালো মনের মানুষের দরকার যে ওনার অভাবটা দূর করবে আর কি। বিষয় হচ্ছে ওনার মা বাবা নাই তো, একটা ভাইকে নিয়ে অনেক কষ্টে আছে। তো উনি চাচ্ছে এমন একটা মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, ওনার দায়িত্ব নেবে, মনের সাথে মন যদি মিল খায় বিয়ে হবে। আপুটি কিন্তু দেখতে সুন্দর, যদিও লেখাপড়া নাই। আর ওই মানুষের বাসা কাজ কইরা খায়। এখন যারা এমন ধরনের একটা মেয়ে খুঁজছিলেন, তাদের জন্য বেটার অপশন হতে পারে যদি বিয়ে করতে চান। আসলে প্রতিবেদনের ভিতরে তো 2-4 মিনিটের কথায় সব তথ্য নেওয়া যায় না। আপনারা ওনার সাথে আরো কথা বলে ভালো মন্দ কথা জেনে শুনে নিবেন আর কি। তো আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। উনি চাচ্ছে ভালো মানুষ পেলে বয়স কোনো বিষয় না, বয়স যেমনই হোক উনি বিয়ে শাদী করে নেবে। আমি ঠিক বলছি নি? হ্যালো, হ্যাঁ বলেন। বলছি বয়স যেমনই হোক আপনি বিয়ে করে নেবেন, এই তো? বয়স যেমনই হোক আমার সমস্যা নাই। ও আমাকে ভাত কাপড় দিতে পারলে, আমার ভাইয়ের খরচটা দিতে পারলে এটাই হবে ঠিক আছে, আমার। ভালো থাকবেন আপনি। বয়স আচ্ছা ঠিক এখন আছে। ওনার কথা তুলে ধরছি আপনাদের মাঝে, শুনবেন, শুনে ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক টেক দিয়ে রাখবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।